সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা বা ডিএ কর্মচারীদের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বকেয়া ডিএ অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছে। তবু রাজ্য সরকার এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করে কর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এছাড়াও রাজ্যে প্রায় 6 লাখ শূন্যপদ রয়েছে। আমরা চাই এই শূন্যপদে অবিলম্বে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করা হোক। এই দাবিতে আজ মানবাজার 2 নম্বর ব্লকের জামতরিয়া সার্কেল ও মানবাজার 2 নম্বর সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বড় এসআই অফিসে ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের আহ্বানে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আমরা জামতরিয়া ও মানবাজার 2 নম্বর সার্কেলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখেছি এবং স্কুল ছুটি কাটিয়ে নয় বরং বড় এসআই অফিসে অবস্থান করেছি। একদিনের এই স্কুল ছুটির কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এদিকে বিজেপি নেতা পার্সি মুর্মু এই ধর্মঘটকে নস্যাৎ বলে দাবি করেছেন। তিনি বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে মানে না এবং এই সরকারের কোনো নিয়ম নীতি নেই। এই যে আজকে আপনাদের দেখছি ধর্মঘট এসআই অফিসে, তো কি বিষয়ে ধর্মঘট আপনাদের? আপনারা সকলেই অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে যে সকল রাজ্য কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে তা অবিলম্বে 25% মিটিয়ে দিতে হবে এবং বাকি 75%র প্রথম দফা 31 মার্চের মধ্যে এবং বাকিটা কীভাবে দেওয়া যায় সেটার একটা শিডিউল প্রকাশ করতে হবে। কিন্তু আমরা দেখছি এ বিষয়ে আমাদের রাজ্য সরকারের কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা এমনকি প্রথম যে ডেট ছিল 6 মার্চের মধ্যে 25% দেওয়া, সেটাও অতিক্রান্ত হয়েছে। তাই আমাদের রাজ্য সরকার যখন মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিচ্ছে না, তখন আমরা রাজ্য সরকারের এই মনোভাবের বিরুদ্ধে আমরা এই ধর্মঘট ডেকেছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে রাজ্য সুপ্রিম কোর্টের যে রায় তা ফলপ্রসূ যেন করা হয় এবং তার সাথে আমাদের আরও কিছু দাবি রয়েছে। আমাদের রাজ্যে প্রচুর কর্মশূন্যতা আছে, শূন্যপদ প্রচুর আছে। সেই শূন্যপদগুলিতে অবিলম্বে যেমন স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ হয়। এই যে আজকে আপনারা ধর্মঘট ডেকেছেন, তো এখানে তো ছাত্রছাত্রীর একটা সমস্যা রয়েছে, তো এই বিষয়ে আপনার কি মন? এ বিষয়টি অস্বীকার করা যাবে না যে কিছুটা সমস্যা রয়েছে, কিন্তু আমরা এই একদিনের যে শিক্ষা দিতে আমরা অসমর্থ হচ্ছি বা ওদের মধ্যে যে অসুবিধার সৃষ্টি হচ্ছে, আমরা সেটা পূরণ করে দিতে সমর্থ বলে মনে করি। আপনার নাম? বাপ্পাদিত্য মাহাতো, আমি উক্তা জেলা কমিটির সদস্য। নমস্কার। আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে শিক্ষক কর্মচারী সংগঠন থেকে, তো সেটা আমরা ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন থেকে ফুল সাপোর্টিং করছি। তার কারণ হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট যেভাবে আমাদের রায় দিয়েছেন পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ প্রদান করার জন্য, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আদৌ দেওয়ার মানসিকতাও রাখেননি এবং বরং তার বিপরীতে উনি বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। তাই সব জায়গায় আজকে এই শিক্ষক সংগঠন বা এই উক্তা সংগঠন রাজ্য জুড়ে ধর্মঘট পালন করছে। সেটাকে আমরা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শিক্ষক সংগঠনকেও আমরা সমর্থন করছি এবং আগামী দিনে এর ডিএ না পেলে ভারতরত্ন আন্দোলনে নামবো, এটা আমি বলতে পারছি। আপনার নাম? আমার নাম হচ্ছে পার্সি মুর্মু এবং বিজেপির শিক্ষক সেল এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। বড় থেকে দিবেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।